আলাইকুম। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা ২০২৬ চতুর্থ শ্রেণী তোমাদের প্রাথমিক গণিতের প্রশ্নটা দেখাচ্ছি। একটা স্কুলের হয়ে যাওয়া প্রশ্ন এবং এটা থেকে তোমাদের কমন পড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা ২ ঘন্টা ৩০ মিনিট সময় পাবা, পূর্ণমান হচ্ছে ৭০। তো শুরুতে দেখো তোমাদের সঠিক উত্তর লিখতে হবে ১০টা। তো এই ১০টা লিখতে বললে ১০ নাম্বার। তো আমরা আনসারগুলো দেখি একটু। তো এখানে কিন্তু তোমাদের যে প্রশ্নগুলো করছে দেখো, এখানে বলছে একটি গাণিতিক সমস্যার বাহ্য এবং বাজক সমান হলে ভাগফল কত হবে, ঠিক আছে? ধরো এখানে ধরো বাহ্য এখানে ২৫ আছে, বুঝতে পারছো? বাহ্য এখানে ২৫ আছে এবং এখানে বাজকও ২৫ আছে ধরো, ঠিক আছে? তাহলে ভাগফল অবশ্যই কত হবে? ২৫কে ২৫, তাই না? এক হচ্ছে, কাজেই উত্তরটা কী হবে তোমাদের? এইটা হবে। আচ্ছা, এখানে খ আসবে, এখানে হচ্ছে বলে ক এসে পড়ছে, এখানে খ হবে, ঠিক আছে? এই যে এক হবে আর কি, যা হোক। আচ্ছা, এরপর দেখো ২ নাম্বারটা, নিচের কোনটি সবগুলো মৌলিক সংখ্যা? আমরা মৌলিক সংখ্যা জানি যে সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ জানা, ঠিক আছে? যেমন এই যে গ নাম্বারটা ১৭, ২৩, ২৯, ৩১, ঠিক আছে? এই যে গ নাম্বার উত্তরটা হবে। আচ্ছা, এরপর দেখো ১৮ আর গুণনীয়ক কয়টি? অর্থাৎ ১৮কে তুমি কত কত দ্বারা হচ্ছে গুণ করতে পারতেছো বা করতে পারতেছো? ৬টা হবে, এই যে গ নাম্বারটা হবে, ঠিক আছে? একবার ৩ যা যাচ্ছে, ৬ যা যাচ্ছে, ১৮ যা যাচ্ছে, ৯ যা যাচ্ছে, এরকম ৬টা হবে আর কি। আচ্ছা, এখানে দেখো ৪ নাম্বারটা, এখানে বলছে ৯৪১ ভাগ হচ্ছে ২৩ সমান সমান গাণিতিক সমষ্টিতে ভাগফল ও ভাগশেষ যথাক্রমে কত হবে, ঠিক আছে? এই যে খ নাম্বারটা হবে ৪০ এবং ২১ হবে। কি হবে? ৪০ এবং ২১, অর্থাৎ ভাগফল ৪০ আর ভাগশেষ ২১ হবে খ নাম্বারটা। এখানে দেখো, এখানে কি চিহ্ন বসবে? এখানে ৪ এবং খালি ঘর আছে ৬ খালি ঘর সমান ৭, ৩১ খালি ঘরে যথাক্রমে কোন প্রক্রিয়া বসানো হবে? এখানে গুণ এবং যোগ বসবে। এখানে হচ্ছে গুণ হবে আর এখানে যোগ হবে। তার মানে যে গ নাম্বারটা আনসার হবে, কি হবে? গ নাম্বার আনসার হবে। আচ্ছা, এরপর দেখো এখানটায় দেখো, এখানটা ৬ নাম্বারটা, এখানে কি বলছে? সম্পর্ক পৈতৃক কয়টি? তো সম্পর্ক পৈতৃক কয়টি? তো এখানে তোমাদের দেখো সম্পর্ক পৈতৃক হচ্ছে গ নাম্বারটা, ঠিক আছে? তারপর দেখো ৭ নাম্বারটা ৬২৫ ভাগ হচ্ছে খালি ঘর এবং সমান সমান ২৫, ভাগফল ২৫ আছে, এখানেও ২৫ই হবে, এখানেও ২৫ হবে, ঠিক আছে? এখানেও ২৫ হবে। এই যে এটা হবে আনসার, এই যে গ নাম্বারটা, বুঝতে পারছো? আচ্ছা, এখানে দেখো একটি বাক্সে ২০টি পুষ্পিন থাকলে ৬৪টি পুষ্পিনের জন্য কতটি বাক্স লাগবে? এটা ২৫টি লাগবে, খ নাম্বারটা। আচ্ছা, বাহুবেদী ত্রিভুজ কত প্রকার? ৩ প্রকার, এই যে খ নাম্বারটা, ঠিক আছে? আচ্ছা, কোন সংখ্যাকে ১৫ দ্বারা গুণ করলে গুণফল ২৭০ হবে? এখানে আমরা কোন সংখ্যাকে গুণ করলে হচ্ছে অর্থাৎ ৭০ হবে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি। ধরো ১৫-র সাথে তুমি হচ্ছে গুণ করলা কত? তুমি হচ্ছে গুণ করলা, এখানে আমাদের শেষে যেহেতু শূন্য আছে, তার মানে আমাদের দেখো ৫, ৬, ৩০, ১৬ হবে, ঠিক আছে? ১৬ হবে। দেখা যায় ক নাম্বারটা হবে আনসার। আচ্ছা, তারপর দেখো এখানে আমাদের শূন্যস্থান পূরণ রয়েছে। তো এখানে দেখো শূন্যস্থান পূরণগুলো একটু দেখো যে বাজক সমান সমান বাহ্য ডেশ ভাগশেষ যোগ ভাগফল, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো প্রক্রিয়ার প্রতীক ডেশটি এবং মৌলিক সংখ্যাগুলোর মধ্যে একমাত্র জোড় সংখ্যা হলো ডেশ। আচ্ছা, তারপরে আচ্ছা, আমরা শূন্যস্থান পূরণটা এখন তোমাদেরকে দেখাই। এটা ৫টা দিতে পারলে কিন্তু ১০ নাম্বার। তো চলো এই অ্যান্সারটা তোমাদেরকে দেখাই, শূন্যস্থান পূরণটা। আচ্ছা, তাহলে ভালোভাবে খেয়াল করো শূন্যস্থান পূরণটা। তাহলে ক নাম্বার, এখানে বাজক সমান সমান কি? বাহ্য কি বসবে? মাইনাস ভাগশেষ, ভাগ হচ্ছে কি ভাগফল, এটা বসবে। আচ্ছা, খ প্রক্রিয়ার প্রতীক ৪টি, কয়টি হবে? ৪টি। এখানে দেওয়া আছে প্রক্রিয়াগুলো। আর মৌলিক সংখ্যাগুলোর মধ্যে একমাত্র জোড় সংখ্যা হলো কি? ২। আচ্ছা, গ নাম্বারটা যে সকল সংখ্যা একক স্থানে 0 অথবা জোড় সে সকল সংখ্যাকে ২ এর গণিতিক, এখানে গণিতিক বসবে। আর তারপর দেখো সমবাহু ত্রিভুজের ৩টি ৬০ ডিগ্রি কোণ রয়েছে, এ হচ্ছে পূরণ করে দিবে, অথবা তোমরা গাড়ি থেকে নিয়েও পূরণ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, ৩ নং রয়েছে আমাদের, দেখো ৩ নং আমাদের সংক্ষেপে উত্তর দিতে বলা হয়েছে, ঠিক আছে? সংক্ষেপে উত্তর দিতে বলা হয়েছে, এখানে তোমাদের উত্তর করতে হবে ৫টা। যেমন সংখ্যা প্রতীক কাকে বলে, মৌলিক সংখ্যা কাকে বলে, সমকোণী ত্রিভুজ কাকে বলে, এবং একটা ভাগ অঙ্ক দেওয়া আছে এবং একটা সরল অঙ্ক দেওয়া আছে মূলত। তারপর দেখো ১৫টি খাতার দাম ৯৭৫ টাকা হলে ৩০টি খাতার দাম কত? তো এইভাবে হচ্ছে আমরা ৫টা প্রশ্ন উত্তর দেখব। তো চলো এই ৩ নং প্রশ্নের উত্তরটা দেখা যাক। আচ্ছা, প্রথমে আমাদের ৩ নং ছিল কি? সংক্ষেপে উত্তর দেখো। ক নাম্বার, সংখ্যা প্রতীক কাকে বলে?
সংখ্যা লেখার জন্য যে সকল চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় সেগুলোকে সংখ্যা প্রতীক বলে, যেমন 0, 1, 2, 3 এভাবে এগুলোকে সংখ্যা প্রতীক বলে। আচ্ছা, আমাদের উত্তরটা যেহেতু সংক্ষেপে উত্তর দিতে হবে। মৌলিক সংখ্যা কাকে বলে? এক অপেক্ষা বড় যেসব সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা গুণনীয়ক থাকে না সেগুলোকে মৌলিক সংখ্যা বলে, যেমন 17। ঠিক আছে, এরকম। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। শেষ। আচ্ছা, গ নাম্বার দেখো, একটা অঙ্ক দেওয়া ছিল আমাদের 658 ভাগ হচ্ছে 47 গুণ 34, তাই না? তো এটা প্রথমে যদি আমরা ভাগ করি, দেখো আমরা ভাগ করার পর 34 দিয়ে যদি গুণ করি তাহলে 488 হয়। শেষ। এই যে হিসাবটা দেখো কীভাবে, ঠিক আছে, এরকমভাবে আর কি। অথবা হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো 15টি খাতার দাম 975 টাকা হলে 30টি খাতার দাম কত? উত্তরটা দেখো 950 টাকা হবে। কিভাবে হলো? 15টি খাতার দাম 975 টাকা, তাহলে 30 দিয়ে তুমি 975কে গুণ গাও, তাই তো বের হয়ে যায়। ঠিক আছে, যেন একটি খাতার দাম 975, তাহলে একটি খাতার দাম প্রথমে বের করো। ঠিক আছে, তারপর 65 টাকা, এই 65 দিয়ে তুমি হচ্ছে 30কে গুণ করো, তাহলে 1950 টাকা। উত্তর কী হবে? 1950 টাকা। শেষ। প্রথমে তোমাকে একটা খাতার দাম বের করতে হবে। একটা বের করতে হলে কী হবে? 975কে আমাদের ভাগ করতে হবে 15 দ্বারা। ঠিক আছে, 65 টাকা বের হবে। 65 টাকা দিয়ে তুমি হচ্ছে 30কে গুণ করবা, তাহলে এই উত্তরটি বের হয়ে যাবে। আচ্ছা, আমাদের 4 নঙে রয়েছে বাঘ, যে কোনো 3টা বাঘ দেওয়া আছে, যে কোনো 2টা করতে হবে। ঠিক আছে, তো আশা করি বাঘগুলো পারবা, তারপরেও আমি উত্তরটা তোমাদেরকে দেখিয়ে দিতেছি 4 নঙে। তাহলে বাঘটা দেখো খুব, এখানে তুমি যদি ভাগ করো, ঠিক আছে, খাতায় করে নিতে পারো। আমি শুধু ভাগফলটা বলে দিতেছি, যেমন ক নাম্বারটার ভাগফল 183 আর ভাগশেষ 20 হবে। আর খ নাম্বারটার কত হবে? ভাগফল 70, ভাগশেষ 7। আর গ নাম্বারটা হচ্ছে ভাগফল 92, ভাগশেষ 12। এটা তুমি খাতায় করে নিতে পারো, 2টা করতে হবে। তুমি হচ্ছে খাতার মধ্যে করে নিতে পারো। আচ্ছা, আমরা 5 নঙে চলে যাই। 5 নঙে আমাদের এখানে 3টা অঙ্ক দেওয়া আছে, 2টা করতে হবে। বুঝতে পারছো? যেমন যে কোনো 2টা প্রশ্ন উত্তর দাও 5 নঙে। 2টা করতে পারলে 12 নাম্বার, 14 গুণে 12। তো এখানে দেখো কী দেওয়া আছে? একটি ঝুড়িতে 56টি আপেল রাখা যায়, এরকম কতটি ঝুড়িতে 2184টি আপেল রাখা যাবে? খ নাম্বার, তো 500টি কলম থেকে প্রতি বক্সে 12টি করে কলম রাখলে প্রতি বক্সের প্রয়োজন পড়বে এবং কতটি কলম অবশিষ্ট থাকবে? বাঘ অঙ্ক। তো চলো এই ক এবং খ নাম্বার 2টা দিলেই হবে আমাদের। 2টা অঙ্ক আনসার তোমাদেরকে দেখায় 5 নঙের। তাহলে আমাদের 5 নঙের অঙ্কটা দেখো, ক নাম্বারটা। একটি ঝুড়িতে আপেল রাখা যায় 56টি, ঝুড়ির সংখ্যা হচ্ছে 2184, ভাগ হচ্ছে 56, তাহলে 39টি। উত্তর 39টি ঝুড়িতে রাখা যাবে। শেষ। আর খ নাম্বার অঙ্কটি ছিল আমাদের কি? কলম রাখার ব্যাপারে। তাহলে 500টি কলম 12টি করে বক্সে রাখা যায় হলে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো ভাগ করি যদি আমরা, ঠিক আছে, তাহলে ভাগ ফলে 41 হবে, ভাগ শেষ 8 হবে। 41 বক্সের প্রয়োজন পড়বে। ঠিক আছে, 8টি কলম অবশিষ্ট থাকবে। এটা তুমি ভাগ করে নিবা। আচ্ছা, 6 নং দেখো, 6 নং এখানে আমাদের 2টা প্রশ্ন দিতে বলা হয়েছে, যে 30-এর গুণনীয়কগুলোর মধ্যে মৌলিক ও গুণনীয়ক কয়টি কী কী? আর খ নাম্বার, রাসেল তার জন্মদিন উপলক্ষে স্কুলে 24টি চকলেট নিল, সে তার বন্ধুদের মাঝে কয়েকভাবে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে। তো চলো এই 6 নংয়ের তোমাদের ক এবং খয়ের আনসারটা দেখাই। তো 6 নাম্বারে ক নাম্বারটা দেখো, 30-এর গুণনীয়কগুলোর মধ্যে মৌলিক গুণনীয়ক কয়টি কী কী? যে 30-এর গুণনীয়কগুলো হলো কি? 30কে 1 দিয়ে আমরা হচ্ছে গুণনীয়ক করতে পারতেছি, 2 দিয়ে করতে পারতেছি, 15 গুণে 30। ঠিক আছে, 5 দিয়ে করতে পারছি, 3 দিয়েও করতে পারতেছি। ঠিক আছে, 5 দিয়ে করতে পারছি, 5 6 30। ঠিক আছে, 3 10 30, এটা দিয়েও করতে পারতেছি, 5 6 30। 10 দিয়েও করতে পারতেছি, 15 দিয়েও করতে পারতেছি, 30 দিয়েও করতে পারতেছি। এর মধ্যে মৌলিক গুণনীয়ক হচ্ছে 3টা। কী কী? যেমন 2, 3 এবং হচ্ছে 5। বুঝতে পারছো? রাসেল 24টি চকলেট বন্ধুদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে দেখো কয়টা পাবে? 24টি গুণনীয়ক সময়ে বের করতে, আর দেখো 24-এর গুণনীয়ক বের করবো, তাহলে আমাদের হবে। ঠিক আছে, এখান থেকে কয়টা বের হয়েছে? 2 4 6 7 8টা। সুতরাং রাসেল মোট 8টি ভিন্ন উপায়ে চকলেটগুলো বন্ধুদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে। ঠিক আছে, খ নাম্বারটা হচ্ছে তুমি 24-এর গুণনীয়ক বের করবা। গুণনীয়ক বের করার পর দেখি আমাদের এখানে গুণনীয়ক বের হচ্ছে 8টা। এই 8টাই হচ্ছে উপায়ে চকলেটগুলো বন্ধুদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে। শেষ। আচ্ছা, 7 নঙে আমাদের রয়েছে, এখানে দেখো 7 নঙে রয়েছে যে স্কেল ও চাঁদা ব্যবহার করে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকো, অথবা কোন বেদে চিত্রভুজ কয় প্রকার, চিত্রসহ নাম লেখো। ঠিক আছে, তো এগুলো হচ্ছে তোমরা বই থেকে বা গাড়ি থেকে শিখে নিতে পারো, এবং যে কোনো 2টা দিতে হবে আর কি। আর বাহু বেদের ত্রিভুজ কত প্রকার, চিত্রসহ অঙ্কন করো।